মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত কি শুধুই সামরিক শক্তির লড়াই? বিশ্লেষকরা বলছেন একেবারেই না। ইরান এখন যে কৌশলে এগোচ্ছে তা সরাসরি আমেরিকার অর্থনীতির একেবারে প্রাণকেন্দ্রে আঘাত হানার এক সুদূর প্রসারী ছক। আমেরিকা যেখানে তাদের পুরনো কায়দায় মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছে, সেখানে ইরান আঘাত করছে পেট্রোডলার এবং মার্কিন প্রযুক্তি নির্ভর অর্থনীতির উপর। ঠিক কিভাবে আমেরিকার অর্থনীতির বিরুদ্ধে এই অঘোষিত যুদ্ধ চালাচ্ছে ইরান, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। আমেরিকার যুদ্ধ পরিচালনার কৌশল মূলত স্নায়ুযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি। তারা অস্ত্রশস্ত্র, মিডিয়া ও কূটনীতি দিয়ে এমন একটা ভাব তৈরি করে যেন যুদ্ধে তারাই সর্বেসর্বা। কিন্তু ইরান গত ৮ মাসে নিজেদের সম্পূর্ণ ভিন্নভাবে প্রস্তুত করেছে। যুদ্ধের শুরুতেই তারা মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার রাডারগুলোতে নিখুঁতভাবে আক্রমণ চালিয়ে মার্কিন নজরদারি ব্যবস্থাকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এটি ছিল ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ। ইরানের হাতে থাকা সবচেয়ে বড় তুর্পের তাস এখন শুধু অস্ত্র নয়, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সুপের পানির জন্য মূলত সমুদ্রের পানির শোধনাগারের উপর নির্ভরশীল। ইরান যদি এই প্ল্যান্টগুলোতে পরিকল্পিতভাবে আঘাত হানে, তবে অল্প সময়ের মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার বা বাহরাইনের মতো দেশগুলো চরম পানি শূন্যতায় ভুগবে। ইতিমধ্যে এমন দুই একটি শোধনাগারের হামলার খবরও পাওয়া গেছে। তবে এই যুদ্ধের সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর দিকটি হলো অর্থনীতি। পারস্য উপসাগরীয় দেশগুলো যে বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিক্রি করে, তার লেনদেন হয় পেট্রোডলারে। এই মিলিয়ন মিলিয়ন ডলার তারা কিন্তু শুধু নিজেদের দেশেই রাখে না, এই অর্থের বড় একটা অংশ বিনিয়োগ করা হয় আমেরিকার ব্যাংক এবং বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক বড় বড় মার্কিন টেক কোম্পানিগুলোতে। আমেরিকার এই অর্থনীতি ফুলে ফেঁপে ওঠার পেছনে আরব ধনকুবেরদের এই অর্থের বড় ভূমিকা রয়েছে। ইরান মূলত এই ডলারের প্রবাহকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। ইরান ও তার মদতপুষ্ট গ্রুপগুলো এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে এই অঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। কাতার ইতিমধ্যে বাধ্য হয়ে তাদের এলএনজি উৎপাদন বন্ধ রাখার কথা জানিয়েছে। অন্যদিকে সৌদি আরবের অর্থনীতি প্রায় ৮০% তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় বন্ধ বা অস্থিতিশীল থাকে, তবে তেলের বিক্রি কমবে এবং স্বাভাবিকভাবেই পেট্রোডলারের প্রবাহ ধাক্কা খাবে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে থাকা অ্যামাজনের ডাটা সেন্টারে হামলার ঘটনা প্রমাণ করে যে ইরান সরাসরি মার্কিন প্রযুক্তি খাতের অবকাঠামোতেও আঘাত হানছে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা যতই আশ্বাস মার্কিন প্রশাসন দিক না কেন, বাস্তবতা হলো তেলের সরবরাহ ব্যাহত হলে আমেরিকার এআই এবং ডাটা সেন্টার ভিত্তিক অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের পেশি শক্তির পাশাপাশি ইরান যে সূক্ষ্ম অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ শুরু করেছে, তা আমেরিকার জন্য এক অশনি সংকেত। মাহমুদ বিন মারুফ, বিশ্ব পরিক্রমা, ডেইলি সকালবেলা।